আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা ফটোশপে যখন কাজ করি দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এমন কিছু কিবোর্ড শর্টকাট কি ইউজ করি অথবা আমরা এমন কিছু ফাংশন উল্টাপাল্টা করে ফেলি, তখন দেখা যাচ্ছে আমরা আর কাঙ্ক্ষিত কাজটি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যে প্রবলেমটাই পড়ি, তখন আমরা দেখা যাচ্ছে কোনো সমাধান খুঁজে না পেয়ে আমরা যে কাজটা করি সহজেই ফটোশপটা আনইনস্টল করে দিই এবং দেন নতুন করে আবার ডাউনলোড করি, আবার ইনস্টল করি। এটা দেখা যাচ্ছে বিরাট একটা প্রবলেম। তো আমি আজকে দেখাবো ফটোশপ পিএস এর কিভাবে খুব সহজেই, যদি আপনাদের সেটিং উল্টাপাল্টা হয় এবং সেটিংটা ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ ডিফল্ট সেটিংটি করে নিতে পারবেন। তার জন্য চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং স্ক্রিন থেকে গিয়ে আমি ফটোশপ CS2021টি ওপেন করে নেব। ওপেন করার পর ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। ওপেন করার পর আমরা চলে যাব হচ্ছে এডিটে এবং এডিট থেকে একদম নিচ দিকে স্ক্রল করব। নিচ দিকে দেখা যাচ্ছে স্ক্রল করার সময় অনেক সময় দেখা যাচ্ছে স্ক্রল হতে চায় না, হতে চাইলে এরকম একটা এরো কি পাবেন, এরোতে ক্লিক করবেন। ক্লিক করে করে একদম নিচে চলে যাব। নিচে পেয়ে যাবো হচ্ছে প্রিফারেন্সের উপর আমরা মাউসের পয়েন্টারটি রাখবো। রাখার পরে দেখবেন ডান দিকে আরেকটি অপশন চালু হয়ে যাবে এবং এখান থেকে সবার উপরে চলে যাব জেনারেল। আমরা জেনারেলের উপর ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম আসবে এবং এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে রিসেট প্রিফারেন্স অন কুইট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব এবং ঠিক এরকম আরেকটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাকে আরেকবার এখান থেকে পারমিশন চাবে। আর ইউ শিওর ওয়ান্টেড টু রিসেট প্রিফারেন্স হোয়েন কুইটিং ফটোশপ। এখানে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করে সবার উপরে পেয়ে যাবো ওকে। এখানে ওকেতে আরেকটা ক্লিক করব। ক্লিক করে আমরা ফটোশপ থেকে বেরিয়ে আসবো। দেন এটাকে ক্লোজ করব। ক্লোজ করে ফটোশপটিকে আমরা আবার পুনরায় এটাকে ওপেন করব, অর্থাৎ রান করব। রান করার পর দেখবেন ইন্টারফেসটি ঠিক এরকম আসবে, অর্থাৎ আমার আগে যে সেটিংগুলো ছিল সবগুলা সেটিংই কিন্তু চলে গেল, এখন একদম ডিফল্টে চলে আসে। অর্থাৎ ফটোশপটি ইনস্টল করার পর সেটিংটি যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেল। তো এই ছিল আজকের মতো। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।